পর স্বাগত। রেল লাইনে মাটি ফেলে ট্রেনকে লাইনচ্যুত করার এবার অভিযোগ উঠে এসেছে। নয়া ছক এবার। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। উৎসবের সময় কারা করলো এই ছক, তদন্তে রয়েছে রেল পুলিশ। বারবার আমরা দেখতে পাই এ ধরনের ঘটনা, কখনো রেল লাইনে গ্যাস সিলিন্ডার রেখে দেওয়া হয়, কখনো পাথর রেখে দেওয়া হয়। এবার কিন্তু রেল লাইনে মাটি ফেলে রাখা হয়েছে ট্রেন লাইনচ্যুত করার নয়া ছক। তবে এই ঘটনার পেছনে কারা যুক্ত রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক এই মুহূর্তে কি জানতে পারছো? রেল কর্তাদের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে? দেখো, এমনিতেই দীর্ঘদিন ধরে এই রেল নিয়ে এক প্রকার আশঙ্কায় ছিল যাত্রীরা, সাধারণের মধ্যে একটা আতঙ্ক তো ছিলই। সেই থেকে উৎসব মরশুম, এবং এই উৎসব মরশুমেও আবারও এই ট্রেন দুর্ঘটনা, তাও আবার ট্রেন দুর্ঘটনা অল্পেতে রক্ষা পেয়েছে যারা ছিলেন এই ট্রেনে। তাতে করে দেখা গেছে তোমার উত্তরপ্রদেশে এমন দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী ট্রেন। এবং এই যারা ট্রেনে ছিলেন যাত্রীরা, তাদের মধ্যে কিন্তু আবারও নতুন করে একটা আতঙ্ক তৈরি হয়েছে। রেল লাইনের মাঝখানে তোমার ডিপি করে রাখা ফেলে রাখা তোমার মাটি, এবং এই বিষয়ে নজরে পড়তে শেষ মুহূর্তে তোমার ব্রেক কষেছেন চালক, এবং সঠিক সময়ে ট্রেন যদি না থামাতো তাহলে যে আজ কত বড় বিপদ হতো, কত বড় ছবি লক্ষ্য করা যেত সেটা হয়তো বা আশঙ্কা করা যাচ্ছে। এবং সঠিক সময়ে ট্রেন না থামলে কিন্তু লাইনচ্যুত হয়ে বড়সড় এক প্রকার দুর্ঘটনা ঘটতে পারতো। ইতিমধ্যে এই বিষয়টি অনুমান করতে পারছে স্বাভাবিকভাবে পুলিশ। প্রাথমিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুর্ঘটনার ঘটার ফলে তোমার দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যে রেল লাইনে মাটি ফেলে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা একটা অভিযোগ রয়েছে। তো যদিও সেই ঘটনাটি ঘটেছে তোমার উত্তরপ্রদেশের রায়বরেলির রঘুরাজ সিং স্টেশনের কাছে, এবং রেলের দুটি লাইনের মাঝে ডাম্পারে করে ফেলে রাখা হয়েছিল প্রচুর পরিমাণে মাটি। ভাগ্যক্রমে হয়তোবা সঠিক সময়ে বিষয়টি নজরে পড়েছে তোমার ট্রেনের লোকো পাইলটের, যাতে করেই এত হাত থেকে রক্ষা পেয়েছে। সঙ্গে সঙ্গে ব্রেক কষে ট্রেন থামিয়েছেন তিনি, এবং সঙ্গে সঙ্গে খবরও দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষকে। এরপরই কিন্তু তোমার তড়িঘড়ি রেল লাইন থেকে মাটি সরানোর পর ট্রেন চলাচল শুরু হয়েছে এবং ওই লাইনে এই ঘটনা। দেখো, প্রসঙ্গে আরো একটি বিষয়ে বলা যায় যে তোমার SHO দেবেন্দ্র ভাদুরিয়া তিনি জানিয়েছেন যে রেল লাইনে মাটি ফেলে রাখা ছিল, যার ফলে রায়বরেলি থেকে আসা একটি ট্রেন আটকে পড়েছে সেই মাটির স্তূপের সামনে। মাটি সরানোর পর বর্তমানে এবার রেল চলাচল যদিও স্বাভাবিক করা হয়েছে, তবে স্থানীয়রা কিন্তু দাবি করছেন যে এই যে দুর্ঘটনা ঘটার এক প্রকার ছক কষেছে দুষ্কৃতীরা। এবং রেল লাইনের কাছে তোমার আরো একটি তারা জানিয়েছেন যে রেল লাইনের কাছে নাকি নির্মাণ কাজ চলছে, আর রাতে লাইনের ওপর থেকে মাটি এবং বালি নিয়ে যাতায়াত করছে বহু ডাম্পার, যেটা স্থানীয়দের পক্ষ থেকে আমরা জানতে পারছি। এবং রবিবার তোমার রাত ঠিক 8টার দিকে তেমনই কোন একটা ডাম্পার রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছে। শুধুমাত্র ফেলে রাখাই নয়, এক্ষেত্রে ইচ্ছাকৃত ভাবে তারা সেই রেল লাইনে তারা ফেলে রেখেছেন ডাম্পারটা, এবং ফেলে রেখে তারা পালিয়ে গেছেন। এই বিষয়টি অর্থাৎ যথারীতি নজরে পড়ছে স্থানীয়দের, তার কারণেই তারা বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। তবে এটি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র, সেটা তো শুধুমাত্র স্থানীয়দের বক্তব্য বলেই হবে না। সেক্ষেত্রে বিষয়টি বাস্তবিকভাবে এটা তদন্ত সাপেক্ষ সবটাই। কারণ একের পর এক দুর্ঘটনা, তাও আবার এই রকম ভাবে কখনো এই পাথর রাখা হচ্ছে, কখনো মাটি ফেলে রাখা হচ্ছে, একাধিক বিষয়। তাও আবার কখনো আবার দেখা যাচ্ছে তোমার ভাঙচুর পর্যন্ত হচ্ছে রেলের মধ্যে। নিশ্চয়ই এটা এবারের যে বিষয়টা, তাতে করে পরিকল্পিত ষড়যন্ত্র নাকি তার পেছনে হয়তোবা অনিচ্ছাকৃত, সেটা আপাতত তদন্ত সাপেক্ষ। এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখছে, রেল কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রেখেছে। কেননা সাম্প্রতিক সময়ে দেশের নানা প্রান্তে একের পর এক ট্রেন দুর্ঘটনা, এক প্রকার চিন্তায় রয়েছে রেল কর্তারা। প্রকাশ্যে এসেছে তোমার একাধিক তথ্য, এবং তারই মধ্যে রয়েছে নাশকতার তথ্য। কখনো রেল লাইনে কংক্রিটের স্ল্যাব, তো কখনো আবার লাইনের ফেসপ্লেট খুলে রাখা। সাম্প্রতিক সময়ে এই যে বিষয়গুলি দেশের নানা জায়গায় ট্রেন যে হাতে ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে, এতে করে মধ্যপ্রদেশের সেনা জওয়ানদেরও কিছুদিন আমরা দেখেছিলাম, এবং খবরটা আমরা প্রকাশ করেছিলাম যথারীতি, যে সেনা জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র সামনে এসেছে। চলতি মাসে দেখো উত্তরপ্রদেশের কানপুরেই বড়সড় রেল দুর্ঘটনা ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে। এরপরে আরো এক ঘটনা, তারপর আর এসেছে তোমার রেল লাইনে গ্যাস ভর্তির সিলিন্ডার, পেট্রোলের বোতল, বারুদের খোঁজ পাওয়া যায়। সেই ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। কিন্তু হ্যাঁ, পুলিশ তদন্ত করছে।
করছে, বিষয়টা খতিয়ে দেখছে, কারণ বারবার এইভাবে বিষয়গুলি ঘটা স্বাভাবিকভাবে এটা কোনো ধরনের তোমার নাশকতাই বলতে পারো, কেননা এক্ষেত্রে একাধিক ষড়যন্ত্রের ছবি লক্ষ্য করা গেছে। বারবার এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ভারতীয় রেল কর্তৃপক্ষকে, এবং শুধুমাত্র ভারতীয় রেল কর্তৃপক্ষ প্রশ্নের মুখে নয়, এক্ষেত্রে যাত্রী নিরাপত্তা একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবং পাশাপাশি তারা আগামী দিনে ট্রেন চলাচলের ক্ষেত্রে তাদের একটা আতঙ্ক নিশ্চয়ই থাকবে, তারা সেক্ষেত্রে ট্রেন চলাচল করতে চাইবেন না। তাই এই বিষয়গুলিকে মাথায় রেখে পুলিশ ইতিমধ্যে তদন্ত করছে উত্তরপ্রদেশের এই দুর্ঘটনার পেছনে কারা জড়িত রয়েছে, কারা এইভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে একের পর এক, সমস্ত বিষয় তদন্ত করে দেখছে, এবং আপাতত সবটাই সময়ের অপেক্ষা। একদম অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। তবে উৎসব মরশুমে কারা করলো এই ছক? তদন্তে রয়েছে রেল পুলিশ। বারবার রেল দুর্ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে রেল দপ্তর, কিন্তু তারই মধ্যে এই ধরনের ঘটনা, এই ধরনের অভিযোগ যখন বারবার উঠে আসে, তখন এই বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে যে শুধুমাত্র কি রেল কর্মীদের গাফিলতি, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, নাকি অন্য কোনো ছক রয়েছে? নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।